আমাদেরকে। ইবাদতের অর্থ হলো প্রত্যেকটি কথা ও কাজ পদক্ষেপে এবং তৎপরতা আল্লাহর বিধান অনুসারে হওয়া হইতে হবে আমাদেরকে। ইবাদত যে আমরা তো মনে করি যে মসজিদে আসি নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, এটি আমার ইবাদত না। 24টি ঘন্টা আপনি ইবাদতে লিপ্ত আপনি কাটাতে হবে। আপনি যদি কোনো মসজিদ থেকে বের হই, আমি বাসায় যে কাজ করতেছি আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী যদি করি, তাহলে সেটাও ইবাদত। আল্লাহর হুকুম যদি কোনো আমি চাকরিতে, আমি ব্যবসা করতেছি, আমি ড্রাইভিং করতেছি, সেখানেও যদি কোনো আল্লাহর হুকুম অনুযায়ী যদি কোনো আমি আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনার চাকরিও করি, ডিউটি করি, সেটাও আমার জন্য ইবাদত হবে। সেখানে যদি আমার কোনো কিছু যেন আমার যেন মিশ্রিত না হয়, এই দুধের মধ্যে যদি না এক ফোঁটা যদি পানি পড়ে, তাহলে আমার কি হবে? সমস্ত দুধ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। ইবাদতের নিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে হাদিসে জিব্রাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রসঙ্গে বলেন, আল্লাহ রাসূলের প্রশ্ন উত্তর দিতে গিয়ে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাহু তারাহু ফাইল্লাম তাকু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন আল্লাহর ইবাদত করবে, আপনার নামাজে দাঁড়ান, অন্য কোনো ইবাদত আপনি করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, তুমি যখন ইবাদত করবে, আল্লাহকে স্মরণ করবে, তখন আল্লাহকে তুমি তোমার মাইন্ডে আসতে হবে আল্লাহ হাজির নাজির, তোমাকে কি হচ্ছে? দেখতে পাচ্ছে। তুমি যখন ইবাদত করবে, প্রথম হলো তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, সেই মন মানসিকতা নিয়ে তুমি ইবাদতে দাঁড়াবে। আর তা যদি তোমার সম্ভব না হয়, তবে মনে করবে যে আল্লাহ তোমাকে সর্বক্ষণ দেখতেছেন। এই অনুশোচনা নিয়ে যদি কোনো আমরা ইবাদত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করবেন। হ্যাঁ, আমরা ইবাদতের মাঝে দাঁড়াইলে তো আমাদের দুনিয়ার হিসাব নিকাশ সবকিছু মাইন্ডে এসে যায়, অধিকাংশ এসে যায়, আমারও এসে যায়। তৎক্ষণে আপনাকে যুদ্ধ করে ফিরিয়ে আসতে হবে, তৎক্ষণে আপনাকে আমাকে ফিরিয়ে আসতে হবে। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, ওয়াসওয়াসা দেওয়া শয়তানের কোনো ব্যাপার না। তাইলে তোমাকে আবার কি করতে হবে? ফিরিয়ে আসতে হবে। এই যে যুদ্ধ করি আপনি, যে আমি আল্লাহর দরবারে দাঁড়াইছি, এটা যদি মাইন্ডে করে আপনি যদি আবার ফিরে আসেন, সেটার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডবল সওয়াব দিবেন। আমি যে এখানে শয়তানের সাথে কি করলাম? লড়াই করি, আমি আবার আমার জায়গায় ফিরে এসেছি। এই উক্তিটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে করেছেন, মুসলিম শরীফের হাদিস। আর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমাদের সেই খোদার দায়িত্ব স্বীকার করো, দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী সকল লোকদের সৃষ্টি করেছেন। তোমাদের আত্মরক্ষা করার উপায় ইহাতেই নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? লাকাদ বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কি জন্য? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা তো এখন ইবাদত কত ব্যক্তির হয়ে যায়, তাই ইবাদত একমাত্র খালেস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আমাদেরকে করতে হবে। ইবাদতের ভিতরে কোনো আপনার মিশ্রিত আসতে পারবে না, কোনো শিরক আমাদের এখানে ঢুকতে পারবে না। আমরা তো এখন আপনার ওই দরবারে যাই ইবাদত করি, ওই আপনার বিভিন্ন ফিরসাবদের ব্যক্তি ওদেরকে সামনে যাই আমরা ইবাদত করি না, এটা করা যাবে না। ইবাদত একমাত্র খালেস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। তৃতীয় নম্বর, ইবাদতের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে মুমিনদের যে গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আত-তাইয়িবুনাল হামিদুনাস আল-তাইয়িবুনাল আবিদুনাল আল হামিদুন। আল হামিদুন তারা কি করবে? প্রশংসাকারী হবে। সর্ব অবস্থায় আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। দুঃখে হোক সুখে হোক আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। কারণ আমরা এখানে মুসলিমান 30-40 জন লোক বসা আছি। আপনি একটু হসপিটালের বারান্দায় ঘুরিয়ে আসেন, বিভিন্ন বস্তিতে ঘুরিয়ে আসেন,
বিভিন্ন আমার বাংলাদেশে আপনার রেল স্টেশনে ঘুরিয়ে আসেন, কত মানুষ কত কষ্টে আছে, আর মেডিকেল যাই ঘুরিয়ে আসেন, তখন আপনার অটোমেটিকলি আপনার কবে মৃত্যুর কথা স্মরণ এসে যাবে। হ্যাঁ, যে অবস্থা কত মানুষ আইসিইউতে আছে, কত মানুষ পঙ্গুত্ব অবস্থায় আছে। তাইলে সর্ব অবস্থায় কি করতে হবে? আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। বিপদে হোক মুসিবতে হোক সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 156 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাযীনা ইযা সাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা মুমিনরা বিপদে মুসিবতে পড়ে তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মুমিনরা বিপদ মুসিবতে পড়বে তখন আল্লাহ শুকর আদায় করে তারা ধৈর্য ধারণ করে ধরবে। আর কি করবে? আমরা তো অবশ্যই আল্লাহর দিকে, আল্লাহর কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। মুমিনদের সর্বাবস্থায় আল্লাহর শুকর আদায় করতে হবে। সর্বাবস্থায় শুকর আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কি করব? সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি রাব্বি লাশাদীদ। আর স্মরণ রাখিও, তোমাদের খোদা সাবধান করিয়া দিয়েছেন যে যদি কৃতজ্ঞ হও তাহা হইলে আমি তাহাদিওকে আরো বেশি দান করব। যদি শুকর আদায় করো তাহলে তোমাদেরকে আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। আর যদি অকৃতজ্ঞতা করিলে তাহা হইলে জানিয়ে রাখিও আল্লাহর শাস্তি বড় কঠিন ও কঠোর। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর শাস্তি খুবই কঠিন। ইন্না আযাবা লাশাদীদ, হ্যাঁ, আল্লাহর আযাব খুবই কঠোর। সম্মানিত উপস্থিতি, তাইলে আমাদেরকে সর্ব অবস্থায় আমাদেরকে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে আমাকে কত সুন্দর চেহারা দিয়ে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম চরিত্র কাঠামো দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার ফেস দিকে দেখে তো আল্লাহর শুকর আমি আদায় করতে পারি। আমাকে তো আল্লাহ সুস্থভাবে এখানে আনি নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, আপনার বসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে সুযোগ আদায় করে আল্লাহর শুকর আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী বলেন, as-saihun war-raki'un as-sajidun। চতুর্থ নম্বর, মুমিনদের যে কোয়ালিটি থাকবে তারা আল্লাহর পথে ভ্রমণকারী হবে। মুমিনদের চতুর্থ এই গুণটি সম্পর্কে তাফসীরকারকগণ বিভিন্ন অর্থ গ্রহণ করেছেন। কেউ বলেছেন মুহাজির, কেউ বলেছেন মুজাহিদ, কেউ বলেছেন দিন ইসলামের উদ্দেশ্য ভ্রমণকারী। দিন ইসলামের উপরে ভ্রমণকারী এই শব্দটিকে বেশি আপনার যথার্থ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সুতরাং এর ভিতরে অধিক অর্থের দিক দিয়েও মানে আপনার খুবই গুরুত্ব। এর ভিতরে আপনার এই দিন ইসলাম আপনার ঘুরিয়ে করার জন্য যে ভ্রমণকারী, এখানে কিছু হালকা রুজি রোজগারও থাকবে। যে আমি যে বাড়ি থেকে বেরিয়েছি, as-saihun এই শব্দের আলোকে আমি যদি কোনো দিন ইসলাম ভ্রমণকারী, আমার এখানে রুজি রোজগারও দরকার, এর ভিতরে আমি আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর দিনকে আমি পালন করার জন্য চেষ্টা করব। একটা গাড়ি চলার জন্য যেভাবে আপনার ডিজেলের দরকার, তদ্রূপ একটা মানুষ চলার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আপনার সে আর্থিক প্রয়োজন আছে। তাইলে আপনার দেশ বিদেশ যদি ভ্রমণ না করেন, আপনার অর্থনীতি সচ্ছল হবে না, নিজেও চলতে পারবেন না। তারপর নিজে শারীরিক সুস্থ থাকলে তো আপনি ইবাদতে মন বসবে, তাই না? তো সেই জন্য আমাদেরকে এখানে আপনার অর্থনৈতিক ব্যাপার আছে। এই জন্য দেশ বিদেশ ঘোরাফেরা অনার্থক নয়, এতে আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্য দিন ইসলামের সন্ধান এবং দাওয়াতি কাজ প্রসার, দিন ইসলামকে প্রতিষ্ঠার জিহাদ, যে হিজরত, সমাজ সংস্কার। আপনার যদি অর্থনৈতিক থাকে, আপনার যদি কোনো ভালো অর্থনীতি থাকে, আপনার যদি কোনো গ্রামে গঞ্জে কিছু অর্থনৈতিক সহযোগিতা করে দেন, মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন, রাস্তাঘাট করে দিতে পারেন, এই জাতীয় কাজে যদি আপনার সহযোগিতা করতে পারেন, তারপরে অথবা যারা এই কাজগুলি করার জন্য, সমাজ সংস্কার করার জন্য চেষ্টা করতেছে, তাদেরকে যদি একটু সহযোগিতা করেন, তাইলে আপনার এই ভ্রমণ, এই আপনার যে এগুলো আপনার আমার কাজে আসবে। তাই সম্মানিত উপস্থিতি, এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটি বলতেছেন ৫৫ নম্বরে, ওয়াররাকিউনাস সাজিদুন, মুমিনদের ৫ নম্বর যে গুণটি, তারা রুকু সেজদা আদায়কারী হবে। রুকু সেজদাকারী বলে তাদেরকে বোঝানো হয়েছে। যারা সমাজে নামাজ কায়েম করে এবং যারা নামাজের উপর নিজেদেরকে কায়েম রাখে, যারা রুকু সেজদার মাধ্যমে নিজেদের সমস্ত আমিত্বকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সামনে মাথা নিচু করে দেয়। যে মুমিনরা আপনার নিজেদের, আমি কত বড়, আমি একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, আমি কত কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, তারপরে যে তাদের ভিতরে যদি কোনো সেই দিন জ্ঞান থাকে, তারা কি করে, তারা কি করতে হবে, আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে তাদের যে আমিত্বকে জলাঞ্জলি দিয়া, আমি যখন মসজিদে দাঁড়াই, আমার পাশে একজন কুলিওয়ালা দাঁড়াবে, রিক্সাওয়ালা দাঁড়াবে, এখানে যদি কোনো আমার আমিত্বকে জলাঞ্জলি দিয়া যদি দাঁড়ায়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই ব্যক্তির ভিতরে তার ইমানের কোয়ালিটি, মুমিনদের এই গুণটা থাকতেই হবে। অথবা যদি কোনো বলো আমি এখানে আমিষা বাড়ছে, অথবা এই কোটিপতি আসি দাঁড়াইছে, এখানে আমার পাশে আর কেউ দাঁড়াইতে পারবে না, তাইলে সে কি করলো, অহংকারী করলো। কোন অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, পছন্দ করেন না। কাল কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী ব্যক্তিদেরকে। তাই পরবর্তী আয়াতে এখানে